বর্তমান সময়ে ওয়েব ডেভেলপমেন্ট খুবই চাহিদাপূর্ণ একটি ক্যারিয়ার, আর এক্ষেত্রে বর্তমানে অগ্রজ হিসেবে ভূমিকা পালন করছে ওয়েব ডেভেলপমেন্টের সবচেয়ে জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ পিএইচপি। ইতিমধ্যেই আমরা পিএইচপির বেসিক এবং অ্যাডভান্স অধ্যায় শেষ করেছি, পিএইচপির সাথে মাইএসকিউএলের কানেকশনের ব্যাপারে বলেছি এবং পিএইচপি মাইএসকিউএলের সমন্বয়ে বেশ কিছু প্রজেক্ট তৈরি করে দেখিয়েছি। এ পর্যায়ে আমরা জানব পিএইচপির আরও একটি গুরুত্বপূর্ণ ফিচার, পিএইচপি পুল। আমরা এখন আছি প্রথমআলো.com-এ। এখানে প্রতিদিনই এক একটি বিষয়ের উপরে অনলাইন জরিপ চালানো হয়। আমরা ডান পাশে দেখতে পাচ্ছি অনলাইন ভোট। এখানে একটি কোশ্চেন দেয়া হয়েছে এবং এর নিচে আছে ভোট দিয়েছেন 2001 জন, হ্যাঁ না মন্তব্য নেই, এরকম পরবর্তীতে মতামত দিন। এ ধরনের বিষয়গুলো আমরা আমাদের সাইটে যদি ইনক্লুড করতে চাই তাহলে আমরা পিএইচপির মাধ্যমে করে নিতে পারি। যদিও বিষয়টি অনেকটাই জটিল, যদি আমি খুব প্রোটেকশনের মাধ্যমে কাজটি করতে চাই তাহলে পিএইচপির অনেক ফাংশন এখানে ব্যবহার করা যেতে পারে। আমরা এখন এর একটি স্যাম্পল আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখানে ছোট্ট পরিসরে পুল লিখে একটি কোশ্চেন লিখেছি, ডু ইউ লাভ ক্রিকেট? তুমি কি ক্রিকেট ভালোবাসো? ইয়েস অর নো। পরবর্তীতে সাবমিট বাটনে ক্লিক করলে একটি রেজাল্ট তৈরি হবে। আমরা প্র্যাকটিক্যালটি শুরুতেই একটু দেখে নিচ্ছি। আমরা এখানে শুরুতে ইয়েস ক্লিক করে সাবমিট করব। এখানে চাইলে আমরা নো ক্লিক করতে পারি, তবে অবশ্যই যে কোনো একটি আমাকে সিলেক্ট করতে হবে। আমরা ইয়েস সিলেক্ট রেখে সাবমিট ক্লিক করছি। আমাদের সামনে চলে আসলো, থ্যাংক ইউ, ইয়োর পুল সাকসেসফুলি কাউন্টেড। আমার যে ভোট সেটি সঠিকভাবেই গণনা করা হয়েছে। পুলের রেজাল্ট হচ্ছে নো পাওয়া গেছে 2 জন, ইয়েস পাওয়া গেছে 14 জন। টোটাল পুল কাউন্ট অর্থাৎ টোটাল অংশ নিয়েছে 16 জন। আবার গো ব্যাক বাটনে ক্লিকের মাধ্যমে আমরা পুলে ফিরে আসছি। এই প্রজেক্টটি আমরা কিভাবে করেছি সেটি এখন শিখব। আমরা চলে যাচ্ছি ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভারে। এখানে আমরা শুরুতে একটি ফর্ম তৈরি করে নিয়েছি। শুরুতে পুল লেখা আলাদা একটি ডিজাইনের মাধ্যমে করা হয়েছে। পুল কিভাবে মডারেট করতে হয়, কালারের পরিবর্তন করতে হয় সেগুলো তো পূর্বেই শিখেছি। এবং ফর্ম নিয়ে তার মাঝে আমরা শুরুতে একটি কোশ্চেন লিখে দিয়েছি, ডু ইউ লাভ ক্রিকেট। পরবর্তীতে আমরা দুটি রেডিও বাটন নিয়েছি। বিষয়গুলো আমাদের অতি পরিচিত, পূর্বেও আমরা দেখেছি। ইনসার্ট ফর্ম, এর মাঝে আছে রেডিও বাটন। আমরা কিন্তু এক ক্লিকেই যুক্ত করতে পারি। আমাদের এখানে লেবেল যদি দিতে হয় দিয়ে দিতে পারি। দেখা যাচ্ছে একটি রেডিও বাটন তৈরি হয়েছে। আমরা আপাতত ক্রস করছি। এভাবে করেই আমরা রেডিও বাটন তৈরি করেছি এবং তার সামনে লেবেল লিখে দিয়েছি ইয়েস নো। পরবর্তীতে দুটি রেডিও বাটনকে একই নামে রাখতে হবে, যেহেতু এখানে দুটির যে কোনো একটি সিলেক্টের সুযোগ পাওয়া যাবে। আমরা এর নামকরণ করে দিয়েছি পুল। নিচে থেকে দেখা যাচ্ছে ড্রিমওয়েভারে রেডিও বাটন পুল, POLL। তবে ভ্যালুর পরিবর্তন করতে হবে। যেমন ইয়েসে নামকরণ পুল করা হলেও ভ্যালু হচ্ছে ইয়েস। প্রথম অক্ষর আমরা বড় হাত দিয়েছি YES। এর কারণ হচ্ছে যেহেতু ডাটাবেজে যাবে সে কারণে বড় হাতে যাক, বারংবার একই ধরনের যাবে, কোনো সমস্যা নেই। নোতে যদি আমরা সিলেক্ট করি রেডিও বাটনে, রেডিও বাটন হচ্ছে পুল, ভ্যালু হচ্ছে নো। কোডিংয়ে আর খুব একটা কিছু নেই। আমরা মেথড হিসেবে পোস্ট ব্যবহার করেছি এবং অ্যাকশন হিসেবে pull_pro.php নামে একটি ফাইল তৈরি করেছি, যে বিষয়টি সম্পর্কে আমরা সামনের লেসনে জানব। পাশাপাশি আমরা লোকাল হোস্টে একটি ডাটাবেস তৈরি করে নিয়েছি। আমরা
phpMyAdmin থেকে চলে যাচ্ছি লোকাল হোস্টে। এখানে পুল নামে একটি ডাটাবেজ আমরা তৈরি করে নিয়েছি, যার আন্ডারে আছে অ্যান্সার নামে একটি টেবিল এবং এর মাঝে আছে দুটি ফিল্ড, একটি হচ্ছে আইডি এবং আরেকটি পুল নামে করা হয়েছে। আমরা ব্রাউজ করলে এখানে আমাদের 16টি টোটাল দেখতে পাচ্ছি, 16টি ভোট কাউন্ট হয়েছে। এখানে আমরা স্ট্রাকচারে ফিরে গেলে দেখতে পাবো আইডি এটি কিন্তু অটো ইনক্রিমেন্ট করা হয়েছে, অর্থাৎ যখনই পুল হবে তখনই আইডিতে 1 বৃদ্ধি পাবে, এটি অটোমেটিক চলতে থাকবে। যেহেতু আমরা ফর্মের ভিতরে আইডির জন্য কোনো স্পেশাল ঘর রাখিনি, সে কারণে আইডিকে অটো করে দেয়া হয়েছে এবং পুল নামে স্বাভাবিকভাবেই একটি ফিল্ড তৈরি করে নেওয়া হয়েছে। আইডিকে অটো করার জন্য যে কাজটি করতে হয়, আমরা একটু ভিন্ন একটি ডাটাবেজ নিচ্ছি যেখানে আইডি নামে কিছু নেই, রেজাল্ট এসএসসি, এখানে কোনো আইডির জায়গা নেই। আমরা যদি আইডি ফিল্ড কিভাবে করতে হয় সেটি যদি শিখে নিতে চাই তাহলে এখানে স্ট্রাকচারে গিয়ে কিংবা নিচ থেকেই সরাসরি করা যায়। অ্যাট দ্য বিগিনিং অফ টেবিল গো বাটনে ক্লিক করছি, এখানে লিখছি আইডি, ইন্টিজার, লেন্থ হচ্ছে 5 দিচ্ছি, প্রাইমারি কি দিয়ে দিতে হবে, প্রাইমারি কি এটি সিলেক্ট করে এক্সট্রা থেকে অটো ইনক্রিমেন্ট দিয়ে সেভ করলেই আমরা কিন্তু অটো ইনক্রিমেন্ট আকারে আইডিকে দেখতে পাবো এবং যখনই এখানে কোনো নতুন পোস্ট হবে আইডি এক এক করে বৃদ্ধি পাবে। যেহেতু অন্যান্য বিষয়গুলো কিভাবে ফিল্ড তৈরি করতে হয়, টেবিল তৈরি করতে হয় পূর্বেই দেখেছি, সে কারণে নতুন এই অংশটুকু আপনাদেরকে ভিন্ন একটি টেবিলে করে দেখিয়েছি মাত্র। সামনের লেসনে আমরা দেখব প্রসেস ফাইলে কী ধরনের কোডগুলো ইনসার্ট করা হয়েছে।